হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি ক্রিস্পি আর টেস্টি চিকেন পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। তাহলে আসুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি। চিকেন পকোড়া করার জন্য এখানে আমি একটা ব্রেস্ট পিসের অংশ নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন এইভাবে করে ছোট টুকরো করে নিয়েছি। এইবার এতে অর্ধেক একটা পাতিলেবুর রস দিয়ে দেব। যেহেতু পাতিলেবুটা একটু সাইজে বড় বলে আমি হাফ পাতিলেবু দিচ্ছি। ছোট পাতিলেবু থাকলে কিন্তু পুরো গোটাটাই দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে দিয়ে দেব একটা ডিম। দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি হাফ টিস্পুন মতো নুন দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর বাইন্ডিং এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে এবার বাইন্ডিং এর জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন মাখিয়ে নিতে হবে। আর এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা মতো এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে ঢেকে। দেখুন এখানে আমি 2 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। 2 ঘন্টা পর এবার একটু হালকা একটু নাড়িয়ে দেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর এখানে দেব 1 মুঠো মতো কারি পাতা, এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি। কারি পাতাটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন কারি পাতার ফ্লেভারটা তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। কারি পাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি এতে মিক্স করলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এখানে কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি যেহেতু চিকেন পকোড়াটা ডুবো তেলে ভাজবো সেই হিসাবে আমি তেল নিয়ে নিয়েছি। এইবার পকোড়াগুলো এইভাবে করে এক একটা চিকেন নেব, নিয়ে তেলের উপর আমি দিয়ে দেব। আর গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নেব। এবার আমি চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু প্রথমে হাই রেখেছিলাম, এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখুন চিকেন পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব প্লেটে। প্লেটের উপর দেখুন আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে করে যা এক্সেস অয়েল সেগুলো যাতে অ্যাবজর্ব করে নেয়। এবার আমি এগুলো তুলে নেব। এখানে দেখুন বাকি চিকেনগুলো আমি সেকেন্ড ব্যাচে ঠিক একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন গরম গরম চিকেন পাকোড়া একদম রেডি। তাহলে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।